সিনেমা শুরু হওয়ার 10 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা একটি ছোট বাচ্চাকে দেখতে পাই যার বাবা মা মারা গিয়েছিলেন এবং সে খুব দুঃখিত হচ্ছিল। সে তার দাদির বাড়িতে এসেছিল। তার নাম ছিল স্যাম, কিন্তু সে খুব দুঃখিত ছিল। সে সেখানেই থাকত কারণ সে এখনও তার বাবা মাকে খুব মিস করত। তার দাদি খুব স্নেহশীল এবং যত্নশীল ছিলেন এবং স্যামের খুব যত্ন নিতেন, কিন্তু স্যাম এখনও সেখানে মানিয়ে নিতে পারছিল না। তাই তার দাদি তাকে সেখানেই থাকতে বলেছিলেন। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা পোষা প্রাণী এনে দেব। এটার সাথে খেলো, ওকে তোমার বন্ধু বানাও, ওটার সাথে তোমার যা ইচ্ছা সব ভাগাভাগি করো। তারপর কয়েকদিনের মধ্যেই তার দাদি তাকে একটা ইঁদুর উপহার দেন। স্যাম ইঁদুরটিকে পেয়ে খুব খুশি হয়েছিল এবং তার বেশিরভাগ সময় এটির সাথেই কাটাত। সে সব সময় তার দাদিকে বলতো যে, দাদি, ইঁদুররা এত সুখে থাকে যে তারা রসিকতা করে এবং তাদের চুলে খেলা করে। একদিন স্যাম সে ঘরে একটা ইঁদুর নিয়ে খেলছে আর একটা ডাইনি বাইরে থেকে ওদের দেখছে, আর ডাইনির দৃষ্টি বেশ অদ্ভুত ছিল। এর সাথে সাথে স্যামের দাদির স্বাস্থ্যেরও অবনতি হতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার স্বাস্থ্য স্বাভাবিক হয়ে যায় এবং সে স্যামকে আসতে বলে। ছেলেটি বাইরে হাঁটার পর ফিরে আসে এবং তারপর দুজনেই একটি গোলাপি রঙের দোকানে কেনাকাটা করতে যায়। স্যাম কিছুক্ষণের জন্য তাদের কাছ থেকে দূরে সরে যায়। তারপর একজন মহিলা, যে আসলে ডাইনি ছিল, তার কাছে আসে। সে স্যামকে চকলেট দেয়। এই সেই ডাইনি যে সেদিন তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। সে স্যামকে বলে, প্রিয় সন্তান, এখানে এসো, সে তাকে নিয়ন্ত্রণ করবে। সে তাকে সম্মোহিত করছিল, আর ডাইনিটির সাথে একটি অদ্ভুত সাপও ছিল। কিন্তু তারপর স্যামের দাদি মুক্তি পান এবং স্যামকে ডাকেন। তাদের দেখে স্যাম তাদের দিকে দৌড়াতে শুরু করে এবং ডাইনি দ্রুত সেখান থেকে চলে যায়। তারা যখন বাড়ি ফিরে আসে তখন স্যাম তার দাদিকে বলে যে, দাদি, দোকানের সেই মহিলাটি আমার সাথে খুব অদ্ভুতভাবে কথা বলছিল। সে আমাকে এই সব সুস্বাদু চকলেট দিচ্ছিল এবং বলছিল, শোনো, তার কাছে একটি সাপও ছিল। তারপর তার দিদিমা তাকে বলেন যে, আমার ছেলে, সে ডাইনি ছিল, তাই আমরা তোমাকে কারো কাছ থেকে নেওয়া কিছু খেতে নিষেধ করছি, কারণ এটা সম্ভব যে কেউ এতে কিছু মিশিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, যদি সে ডাইনি হতো তাহলে সে কিছু নিয়ে খাবে? সে নিশ্চয়ই তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আমি তোমাকে আমার শৈশবের একটা গল্প বলি। যখন আমি প্রায় 10 বছর বয়সে ছিলাম তখন আমার এক বন্ধু ছিল। আমরা কোথাও হাঁটছিলাম, কিন্তু হঠাৎ আমার বন্ধু সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং যখন আমি তাকালাম তখন এক অদ্ভুত মহিলা তাকে চকলেট দিচ্ছিল। সে ছিল একজন ডাইনি, অথবা তুমি বলতে পারো সে ছিল ডাইনিদের প্রধান। তাই আমি আমার বন্ধুর সাথে সেখান থেকে চলে গেলাম এবং পরের দিন যখন আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম, যখন আমি আমার পনিটেল তৈরি করছিলাম, তখন আমি দেখতে পেলাম যে আমার চোখের সামনে আমার বন্ধুটি মুরগির হাতে পরিণত হয়েছে, যার অর্থ ডাইনি তার ওপর কিছু জাদু করেছে, অথবা হতে পারে যে সে যে চকলেটটি খেয়েছিল তাতেও কিছু ছিল। তাই এই কারণে আমি ছোটবেলা থেকেই এই ডাইনিদের থেকে দূরে ছিলাম। আর তোমারও উচিত ভবিষ্যতে ওদের কাছ থেকে কিছু নিও না এবং দূরে থেকো না। যদি কেউ আসে তাহলে আমাকে অবশ্যই বলো। স্যামের দাদি বলেন, বাছা, আমরা শীঘ্রই এখান থেকে চলে যাব, কারণ আমাদের বাড়ি ডাইনিদের নজরে পড়েছে এবং তারা প্রথমে গরিবদের আক্রমণ করে। তাদের বাড়ির ঠিক সামনেই একটি 5 তারা হোটেল ছিল, যেখানে সেই দাদির মাথা নিরাপদ ছিল। কিন্তু হোটেল ম্যানেজারের সাথে তার সম্পর্ক ছিল। সে বেশ ভালো বন্ধু ছিল, তাই সে তাকে জিজ্ঞাসা করে নিজের জন্য একটি ছোট ঘর কিনে নেয়। অর্থাৎ হোটেল ম্যানেজার একজন ভালো মানুষ ছিলেন। দাদি এবং স্যাম সেই হোটেলে চলে যান। তারা যেখানে খুশি যেতে পারতেন, কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটে যে তারা যখনই দেখতে পান হোটেলে বেশ কিছু ডাইনি আসে, কারণ তাদের একটি সভা এবং একটি বিলাসবহুল ডিনার থাকে। সব ডাইনি খুব ফ্যাশনেবল। তারা সেখানে এসে ম্যানেজারের সাথে দেখা করে এবং তাকে বলে, তুমি জানো আমরা কারা? চলো তোমাকে সবার জন্য একটা ছোট্ট হল দেই। আসলে তাদের সবারই পরিকল্পনা আছে যে তারা সব বাচ্চাকে অপহরণ করবে, অথবা আমরা তাদের এমন চকলেট দেব যার মধ্যে আমাদের জাদুকরী পুষ্টি থাকবে এবং এটা খাওয়ার পর সব শিশুই পশুতে পরিণত হবে, কারণ এখানকার সব শিশুই খুব অসভ্য এবং তারা এই পৃথিবীতে থাকার যোগ্য নয়। এখন আমাদের কাছে অসভ্য শিশুদের বেছে নেওয়ার মতো সময় নেই, তাই আমাদের উচিত সব শিশুদের বেছে নেওয়া। আমরা লক্ষ্য করব এখন রাত হয়ে গেছে এবং স্যাম তার দাদির সাথে কথা বলছে। বাইরে বৃষ্টি হচ্ছে। স্যাম বলে যে, দাদি, ডাইনি দেখতে কেমন? তারপর তার দাদি বলে যে, ছেলে, তাদের আঙুলগুলি, অর্থাৎ তার আঙুলগুলো অনেক লম্বা, নখগুলো খুব নোংরা, তাই আমার ছেলে সে গ্লাভস পরে। তার চুল ভালো নয়, তাই সে পরচুলা আর বড় টুপি
টুপি পরে, আর এই কথা শুনে স্যাম খুব ভয় পেয়ে গেল, কারণ বাইরেও ঝড় ছিল। এখন সকালে বেচারা স্যাম বিরক্ত হচ্ছিল, তাই সে তার পোষা ইঁদুরটিকে খেলার জন্য একটা হল ঘরে নিয়ে যায়। কিন্তু তারপর সেই সৈকতগুলো আছে, স্যামের পুরো দল যারা সেখানে মিটিং করার জন্য এসেছিল সেখানে আসে। স্যাম তাদের দেখে ভয় পেয়ে যায় এবং লুকিয়ে থাকে। একজন বয়স্ক ডাইনি তাকে গন্ধ পেতে শুরু করে, কিন্তু তাকে কোথাও দেখা যায় না, তাই সে তার মিটিং শুরু করে। এখন সব ডাইনিরা চেয়ারে বসেছিল এবং তাদের সামনে ছিল তাদের সবচেয়ে বড় ডাইনি। সে একটি ওষুধ বের করে তাদের দেখালো এবং বলল যে এটি একটি জাদুর ওষুধ। যদি তুমি এর এক ফোঁটা কোনো চকলেট বা ক্যান্ডিতে লাগাও, যদি তুমি এটা ক্যান্ডিতে দাও, তাহলে এর এই প্রভাব পড়বে, যার অর্থ এটি বাচ্চাদের পশুতে পরিণত করতে সক্ষম হবে। সে এটা সম্পর্কে আরও বলতে শুরু করে। তারপর সে আবার স্যামের গন্ধ পায়। সে এই পর্যায়ে গন্ধ পেতে শুরু করে এবং এইভাবে তার নাক এবং মুখটা বেশ মলিন আর বেশ মজার লাগছিল। সর্বোপরি সে ছিল সবচেয়ে বড় ডাইনি। সে এই মঞ্চটি তুলে ছুঁড়ে মারছিল, কিন্তু মঞ্চের নিচে কেউ ছিল না, বরং এর পিছনে বাতাস চলাচলের জন্য একটি জানালা ছিল, যেখানে সে স্যামকে দেখতে পেত। দেখা যায় যে সে এটা ধরতে শুরু করে। হঠাৎ সেখানে একটি সুস্থ শিশু আসে, যে সেখানকার একজন অতিথির ছেলে ছিল। সব ডাইনিরা তার দিকে গিয়ে তাকে ধরে ফেলে। সে খেতে এবং পান করতে খুব পছন্দ করত, তাই ডাইনিরা তাকে দেখে সে বলে যে আমরা কেবল এটি দিয়েই তাকে আটকাতে পারি, এবং তাকে সেই একই চকলেট দেয় যার মধ্যে সে সেই পুষ্টি মিশিয়েছিল। শিশুটি সেই চকলেট খায় এবং তারপর একটি ছোট ইঁদুরে পরিণত হয়, এবং সেই ইঁদুরটিকে দেখে ডাইনিরা নিজেরাই ভয় পেয়ে যায় এবং তাদের পায়ের নিচে চেপে মেরে ফেলে। ঠিক তখনই স্যাম ভেন্টিলেশন জানালা দিয়ে বেরিয়ে আসে এবং ইঁদুরটিকে তার সাথে নিয়ে যায়। কিন্তু স্যাম তা করে ভুল করে, কারণ সমস্ত ডাইনিরা তাকে দেখে এবং ধরে ফেলে। তারপর তার কানে ফিস ফিস করে। সে পুষ্টি ড্রপ প্রয়োগ করে, যা স্যামকে একটি ইঁদুরে রূপান্তরিত করে। এখন স্যাম, ইঁদুর এবং সুস্থ বাচ্চা ইঁদুরটি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। স্যামের পোষা ইঁদুরটিও তাদের সাথে থাকে। তারপর আমরা জানতে পারি যে সে একটি বাচ্চা মেয়ে, আর ডাইনিটাও তাকে চকলেট খাইয়ে ইঁদুরে পরিণত করেছিল। তাই তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায় এবং বলে যে আমরা অবশ্যই ওই ডাইনিদের কাছ থেকে প্রতিশোধ নেব। তাই সে তৎক্ষণাৎ তার দাদির কাছে যায় এবং তাকে বলে, সে তার দাদিকে বলে যে ডাইনিরা আমাদের ইঁদুরে পরিণত করেছিল। তারপর তার দাদি বলে যে সে আমার বাচ্চাদের ইঁদুরে পরিণত করেছে, আমি অবশ্যই ওই ডাইনিদের কাছ থেকে প্রতিশোধ নেব। এখন স্যাম তার দাদিকে বলে যে একটা মজার বিষয় হলো, যে ঘরে ডাইনিরা থাকে আমাদের বারান্দা থেকে তার বারান্দা দেখা যায়। তাই দিদিমা একটা বুদ্ধি পান এবং তিনি বলেন, আমি একটা শখ বুনছি, আমি তাতে বসে তোমাকে নিচে পাঠাবো, তুমি তার পুষ্টি চুরি করে উপরে নিয়ে যাও, এসো আমি তোমাদের সবাইকে সুস্থ করে তুলব। তাই তারাও একই কাজ করে। তারপর দাদি তার নাতি অর্থাৎ স্যামকে সেই ধাক্কায় বসিয়ে দেন এবং তারপর তাকে নামাতে শুরু করে। স্যাম খুব ভয় পায়, কিন্তু সেই ডাইনিটি সেখানে নেই। তারপর স্যাম সেই পুষ্টি তুলে নেয় এবং আবার ফিরে আসে। এখন তার যখন দিদিমা সুতো টানছিলেন, ডাইনি তাকে শক্ত করে ধরে ফেলে। তখন স্যামের দিদিমা বলেন, ছেড়ে দিন, আমি এটি বুনছিলাম এবং এটি পড়ে গেল, তাই আমি এটি আবার টেনে আনছি। ডাইনি বলে এটা কিভাবে সম্ভব, এবং সে ডাইনিটিকে পরীক্ষা করতে চলেছে, এবং যদি সে এটা দেখতে পেত তাহলে সে বেচারা স্যাম অর্থাৎ সেই ইঁদুরটিকে মেরে ফেলত। কিন্তু তারপর হোটেল ম্যানেজার সেখানে আসে, যার কারণে তাকে ধাক্কা মারতে হয়। সে এটা রেখে দেয়। এখন যখন পুষ্টিদাদির কাছে ওপরে পৌঁছে গেছে, সে এটা একটা প্লেটে ভরে ওই ইঁদুরগুলোকে একে একে দেয়। কিন্তু এটা কি, সেই পুষ্টির কোনো প্রভাব নেই, কারণ সেই পুষ্টি মানুষের জন্য নয়, পশুদের জন্য। আমি পশুদের মানুষে পরিণত করতে পারি। তাই স্যাম বলে, দাদি, যেহেতু আমাদের নিরাময় করা সম্ভব নয়, তাহলে কেন আমরা এই পুষ্টি সেই ডাইনিদের স্যুপে রাখি না, যা তারা আজ পান করবে? যাই হোক, তুমি তাদের কাছে পৌঁছাতে পারো, তাই না? তাই দিদিমা বলেন, বাহ, কি একটা আইডিয়া বাচ্চারা। আর তারপর তিনি 3টি ইঁদুর আর তার ব্যাগের খাবার নিয়ে সেই জায়গায় যান যেখানে ডাইনিদের স্যুপ তৈরি করা হচ্ছে, এবং তাতে খাবার যোগ করেন। এই কাজ করার সময় হোটেল ম্যানেজার দাদিকে দেখে এবং বলে যে ইঁদুরগুলো তোমার, যদি তোমার পোষা প্রাণী থাকে তাহলে রান্নাঘরে আনা উচিত নয়, তুমি খুব নোংরা কাজ করেছ। তারপর দাদি বলে যে এই ইঁদুরগুলো আমার নয়, পরীক্ষা করে দেখো, সব কিছু করো। দিদিমা তার ব্যাগের কোণে ওই ইঁদুরগুলো লুকিয়ে রেখেছে,
কিন্তু ম্যানেজার যখন তার ঘর এবং জিনিসপত্র পরীক্ষা করে তখন সে কোথাও ইঁদুরগুলো খুঁজে পায় না, তাই সে খুব বিবৃত বোধ করে। তখন দিদিমা বলে যে আমি তোমার বিরুদ্ধে মামলা করব, আমি তোমাকে বলবো কিভাবে তুমি কারো রুম চেক করলে, এবং তুমি দেখতে পাবে যে পুলিশ তোমার হোটেল বন্ধ করে দেবে। তারপর ম্যানেজার ভয় পেয়ে বলে, দুঃখিত, আমি ভুল করেছি, তুমি আমার পক্ষ থেকে ডিনার করতে পারো, এবং আমি তোমাকে বলতে দুঃখ হচ্ছে কিন্তু এখানে দিদিমা তার পরিকল্পনায় সফল হন এবং বিপরীতে তিনিও খেতে পান। এবং তারপর সেই ডাইনিদের রাতের খাবার খাওয়ার সময় হয়। সেই স্যুপ ডাইনিরা কেবল নিজেদের জন্যই তৈরি করেছে। সে এটা তৈরি করে রেখেছিল এবং সেই স্যুপ পান করেই যদি সে নিজেই ইঁদুরে পরিণত হতো তাহলে আরও ভালো হতো। ডাইনিরা স্যুপ পান করার সাথে সাথেই সব ডাইনিরা কিছুক্ষণের মধ্যেই ইঁদুরে পরিণত হয়ে গেল, যা দেখে দিদিমা খুব খুশি হলেন। ওরা খুশি হচ্ছিল আর আমিও এটা দেখে মজা পাচ্ছিলাম। ওখানকার সব শ্রমিক আর দিদিমা নিজেই ইঁদুর মারতে শুরু করল। কিন্তু এখানে একটা খারাপ ঘটনা ঘটল যে বড় ডাইনি এখনও স্যুপের স্বাদ নেয়নি। সে এটা করেনি, যার কারণে সে ইঁদুরে পরিণত হয় না। তাই সেই 3টি ইঁদুর একটি ফাঁদ পাতে এবং চালাকি করে সেই ফাঁদটি তার আঙুলে ঢুকিয়ে দেয়, যার কারণে ডাইনি চিৎকার করতে শুরু করে। তারপর সে দ্রুত তার কাছ থেকে পুষ্টি কেড়ে নেয়। তারা এটা ওর মুঠে ঢুকিয়ে দিল আর ওটাও একটা ইঁদুর হয়ে গেল, কিন্তু অন্য ইঁদুরের চেয়ে একটু বড়। ওরা সবাই মিলে একটা কাচের কাপে আটকে দিল। তারপর দিদিমা ডাইনির ইঁদুরের সামনে একটা বিড়াল রাখলেন, আর কে জানে আর কি, বিড়াল ইঁদুর মারুক বা খাক, দিদিমা এখন খুব খুশি হন এবং 3টি ইঁদুরই তার ব্যাগে ভরে হোটেল থেকে বেরিয়ে আসেন, কারণ এখন তার ডাইনিদের ভয় নেই, সে তার বাড়িতেও থাকতে পারে। বাইরে আমরা দেখতে পাই যে সুস্থ শিশুদের বাবা মায়েরা খুব চিন্তিত যে তাদের ছেলে কোথায় গেল, কিন্তু তার মা খুব খারাপ ছিলেন, তিনি কখনো তার ছেলেকে ভালোবাসতেন না। এবং যখন তার ছেলে ইঁদুরের কণ্ঠে কথা বলছে তখন সে ভয় পেয়ে বলে যে তুমি এটা রাখো, আমি এটা রাখব না। তখন ইঁদুরটিও বলে যে ঠিক আছে, আমি আমার বন্ধুদের খুঁজে পেয়েছি এবং আমি তাদের সাথে দেখা করতে পেরে কৃতজ্ঞ, জীবন বেঁচে গেল। এখন দিদিমা সেই 3টি ইঁদুরকে তার সাথে এনে খাওয়ালেন এবং 3টি ইঁদুরই তাদের জীবন এবং নতুন বন্ধু তৈরিতে খুব খুশি ছিল এবং দিদিমাও তাদের খুব যত্ন নিতেন। ব্যাপারটা ছিল এই যে ওই 3টি ইঁদুর আর কখনো মানুষ হতে চায়নি, তারা নিজেদের উপভোগ করেছে, খেলছে এবং অনেক মজা করেছে, এবং দাদিও তাদের দেখে খুশি হয়েছেন, এবং এর সাথেই সিনেমাটির একটি সুখী সমাপ্তি হয়েছে।